রাজবংশী ভাষা একাডেমি স্কুল করিয়া আমাদের জনগোষ্ঠীর মানুষকে চাকরি পাওয়ার যে আমরা যে সিস্টেম বানেবার পাই, এইটাও একটা ইতিহাস নজির আর কেন দেখেন পাই না। যেমন যদি একটা করে সিস্টেম আমরা বানাই, স্কুল বানাইলাম, কলেজ বানাবো আমরাই বানাবো, মাস্টার আমরা নেব, ভালো হলে বয়া হয়েছে নাকি ওই যে সরকার দিল্লি সরকার পশ্চিম সরকার বানাইছে অ্যাপ্লাই করবো, ইন্টারভিউ পাস করলে হবে, না করলে নাই, পাঠিয়ে দিয়ে নেওয়া যাবে, কোনটা ভালো? ওই সিস্টেমটা চালু থাকা ভালো লাগছে। ইয়ার পরে আমরা আরো ব্যাটালিয়ন করব, আমরা সমস্ত বিভাগ চালু করব, সমস্ত আমার তরফ থেকে করার যদি সিস্টেম পরিবার পাই, এটা ভালো হবে না বয়া হবে? তাহলে যায় সিস্টেম চালু করবে আর পায়, তাই তো উপযুক্ত। তোমার এই উপযুক্তটা যে আমরা হসি আমার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়া তাই দেওয়াইয়ে তাই বুঝে গেছি। কিন্তু আর একটা শ্রেণী যার পক্ষে খুব কষ্ট বলে মনে হবে যে যদি একবার ইমার ক্ষমতা বা ইমার এই সিস্টেম চালু করার অধিকারটা পায়, তাহলে কিন্তু আমরা যে একদিন খাও খাওয়ার জন্য ব্যাপারটা করছি, তাহলে আমার সব কিছু মাটিয়ে আসে। ইমরা কিন্তু বিভিন্ন ভাবে পলিসি করিয়া বুঝার চেষ্টা করবে, আমার বিভ্রান্ত করার চেষ্টা করবে। তাহলে ওই কথা শুনবেন না? কিছুদিন আগে যে কথাটা উঠছে আমার এই রাজ্য হওয়া ব্যাপারটা বন্ধ হইলে মূল কারণ হয়েছে এবার এটি করে সঠিকভাবে কার হাতে দিলে কালে সত্যিকার রক্ষা হবে, সেটা কিন্তু একটা পরীক্ষার পালা। কি করবেন? ওই শর্টকাটে কই আমরা যে এই জাকলাটা লাগাছি ভোট ইয়ার যত বিধানসভা তো কষি গোটায় চুক্তি যেতে যেতুক আমার কুচবিহারটা যেতে দিয়েই আমার নারায়ণী ব্যাটালিয়নের কুচবিহার 3000 লোক হবে, তার রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান মই। ভিডিও কয়ে বেড়াচ্ছি, যদি খালি এই জায়গার 9টা সিটের মধ্যে মুখ্যমন্ত্রী মুখ জোরাত করে দিয়েছে বলে তুমি 6টা খালি দাও, 3টা বাদ। এবার আমরা জোর দিয়ে কষি যে না, তুমি কইছেন যে দিদি তোমার 9টাই পাবেন, খালি তোমার দলীয় ক্যাসালগুলো একটু ফিডব্যাক করো, তাহলে 3টাও পাবেন, পাইবা তো পাইবেন, আমরা যেহেতু আছি। কিন্তু পাইলে বিয়ে করো, তার মানে আমরা যে ভোট দিই যাই ওটা প্রমাণ হয়ে গেছে। তারপরে আর সরকার আছে ক্ষমতা, কিন্তু নারায়ণী ব্যাটালিয়নটা বানা ওটা বন্ধ করে তুই ভালো হয়েছে না বয়া হয়েছে? করছে কোনো এইবার বিজেপি বলে দিল্লি কেন্দ্র সরকার আমার রাজ্য দিবে, অনন্ত ঠিক কাজ করছে, রাজ্য দেওয়ার মালিক কেন্দ্র আর বংশীবন্ধন হোলা তৃণমূলের বাস ধরছে। কি হয় দিচ্ছে রাজ্য? ইমেলও তা আমাকে স্কুল দিন, ভাষা একাডেমি দিন, ভোট দিন, ভাওয়াই শিল্পীগুলো ভাতা দেয়, আমার কৃষ্টি কালচার করার জন্য বেড়া যন্ত্রপাতির ব্যবস্থা করছে। তো এবার দিল্লি সরকার অনন্তরের হাত দিয়ে দিয়ে 100 পরিমাণ লেখারি পাবে, এটা করছে না পাবে, এবার ওটা মুরাদ নাই। এবার উমরা করছে চিন্তা যে এই যে লোকটা, এটা লোকের দ্বারাই এই জায়গার যে বহুত একটা সৃষ্টি হয়ে গেছে, এই লোকের দ্বারা করলে এটা কোনোদিনও সম্ভব নয়, কার্যকরী হওয়ার নয়, এটা ইমে লোভতে ভোলে। যেটাই টোপ দিচ্ছে ওইটাই গিলছে। তুমি যদি রাজ্যসভার সদস্য না হয়, যদি কলে হয় মোক রাজ্যসভার সদস্য না লাগে মোক ইউটি দাও, তাহলে তোমার সাথে আসি, হইলে না হয় তুমি ওইটাই নিয়ে সুখ এলাকাতে না। আমার তো কোনো দাবি ছিল না, জনগণের দাবি রাজ্য দেয়, তাতে ওরা বোঝে নাই যে এই লোকটা নিজের টোকলা করতে পাগলা। তুলনামূলক ভাবে আমার ক্যারেক্টার বিচার করছি, আমার ওই একে প্রস্তাব সব জায়গা থেকে আইসে দক্ষতা তো ডমডম করি হওয়ার সম্ভব নয়, কিন্তু এটা রাজনৈতিক লিডার হইলে সমস্ত রাজ্যের দেশের খবর তার দিয়ে আসিবে, তাই খবর রাখিবে। এইবার লোকসভা, এই যে লোকসভা মোটে প্রস্তাব আসছে প্রার্থী হওয়ার জন্য তৃণমূলের তরফ থেকে, তুমি কইছো প্রার্থী হই, কিন্তু তৃণমূলের সিম্বল নিবার না,
নির্দল সিম্বল নিন, তোমরা যদি সমর্থন করেন, এটা পেপারও তো দিচ্ছে খবরটা, খবর দেখছেন পেপারও, যে তাহলে আমরা 100-তে 100 জিতবো। আর যদি তোমরা নির্দল আমার সমর্থন না করে, তোমরা যাকে সিম্বল দিয়ে দাঁড় করান আমরা ভোট দেবো। যেহেতু নুন খাসি নুন খাবো, তোমরা আমার স্কুল করছেন, রাজবংশীর মেলা কিছু করছেন, আমরা ভোট দেবো। কিন্তু জিতবে না জিতবে তোমার, সেটা তৃণমূলের ব্যাপার। এই কথাটা পেপার দিয়েছে। তা আর কাম হইলে কালে এই প্রস্তাবটা পাইলে বাবে বা মেয়াদ একবার যদি লোকসভার এমপি হওয়ার পান, বছরে মোট 3 লাখ টাকা মাসে পাই, 5 বছর রিটায়ার লেগে 1.5 লাখ টাকা মোট খায় নিলে নাই। টিকিট নেওয়ার জন্য মানুষ পাগলা, আর মোর এই প্রস্তাব পাওয়ার পরে উমরে হতবাক। এই যে অসম্ভব সম্ভব স্কুল দেওয়া, যদি খালি উমের কথা মতো চললেও হয়, আমার নীতি আদর্শ যে পুষ্ট হইলেও হয়, স্কুল তো দূরের থাক, স্কুল অবহেললে হয়। নীতি আদর্শ সততা নিষ্ঠা সবাই ভয় খায়, দিল্লি ভয় খাওয়া লাগছে। এবার উমরা লাভ পরীক্ষা, যদি এই সিটটা এটুকুনায় তৃণমূল বিজেপির কোনো ফ্যাক্টর নাই, কুচবিহারের সিট কুচবিহার ফ্যাক্টর দাঁড়াইছে। যেহেতু এটা চুক্তি মোতাবেক রাজ্য করি দেওয়াই যাবে, দেবো কাক সেইটা। যদি এবার যদি তৃণমূল যেতে, তাহলে বংশীবদ্ধ দেখা দিবে, এইটাই মূল কথা। একটা সিটের জন্য দিল্লি সরকারের গভর্নমেন্ট পরিচালন নয়, তোমরা গেলে জাস্ট এইটা দেখার জন্য बोले क्या यूटी यूटी कर रहा है, उसको बंद करो, यूटी नहीं होगा। আমার বক্তব্য চলে গেছে সিলারের বক্তব্য যে কষি, আমার চুক্তি করতে গেলে পার্লামেন্ট অধিবেশন দরকার হয় না, কি বাদল অধিবেশন, কি শীতকালীন অধিবেশন, যখন তখন ইচ্ছা করলে করিবার পায়। সেইটার অপেক্ষা 24-এর ভোটের পরে আমরা যদি রেজাল্টটা দেখে দিয়ে পাই যে কুচবিহার